বাংলাদেশ টিম ওডিআই স্কোয়াড শ্রীলঙ্কার বিপক্ষে এমডি মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, এমডি নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী আনিক, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ তানভীর ইসলাম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদ, এই 16 জনের স্কোয়াড। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। টি-20 দল এখনো ঘোষণা করা হয়নি, আমরা হয়তো এর আগে দেখেছেন হয়তো তাকে। তবে আমার মনে হয় যে লোড ম্যানেজমেন্টের কথাটা সবসময় মাথায় রাখা হয়, তিনি অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো আমরা আমাদের দলের যে 5 জন পেসগুলো রেখেছি একদিনের দলটাতে, এটা একটা অন্যতম কারণ যে মুস্তাফিজও ইনজুরি থেকে ফেরত এসছেন, তার ফ্র্যাকচার হয়েছিল, তাসকিন আহমেদ এসছেন, নাহিদ রানারও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে। তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয়, সেই দিকটাও নজর রাখা হয়েছে যাতে পেস বোলিং অ্যাটাকে কোনো ঘাটতি না হয়। দেখেন, দল নির্বাচনের আগে আপনি কখনোই এই মুহূর্তে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি, সেইটা ভাবার সময় ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা, যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে, স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে, তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টুরেই 3টা ওপেনার সাধারণত থাকে। তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে, এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন টিমে।